আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবার প্রতি রইল দোয়া ও ভালোবাসা। ওয়েলকাম ব্যাক টু বাংলাদেশি ব্লগার মাম। আই হোপ আজকে ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটার কোনো অংশে এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই টুক করে একটা লাইক করে দিবেন, ভালোবেসে পাশেই থাকবেন। তা আজকে ভিডিওটা কন্টিনিউ করতেছি। এই তো সুবামার জন্য ফল নিয়ে আসলাম, কী ফল আনলাম সেটা আপনাদের সাথে আজকে একটু শেয়ার করব। তো সাথেই থাকেন, আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে আশা করি। এখানে এই তো সুবামার জন্য কিছু, হ্যাঁ আমও আসছি বাবা। এখানে এই যে সুবামার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছি। একদম মেয়েটা জ্বরে অবস্থা খারাপ হয়ে গেছে। এটা কি পেয়ারা? ছি, ময়লা ধুইতে হবে মা, ধুইতে হবে। অরেঞ্জ, আচ্ছা ঠিক আছে। আমার মা খুব খুশি হয়ে গেছে, অনেক বাজার আনছি অনেক। এখানে দেখি, এখানে এই যে এখানে এই যে মালটা আনছি, তারপরে এখানে এই যে পেয়ারা, এই যে আম, কি ফ্রুটস আনছি এখানে। ওই এখানে হচ্ছে তোমার আম, মালটা, পেয়ারা। দেখছো ওই পেয়ারাটা দিছেই উনি। ওই পেয়ারাটা আমি বলছি এই পেয়ারাটা দিবেন না। এই পেয়ারাটা কি ব্যাপার, ওই জন্য কম দিল না নাকি? এই যে সব বড় আম, এটা উঠে আধা কেজি মালটা, তারপরে এই দুটো বড় আম আমার কষ্ট করে উঠে দিয়েছি। তাই ওই যে তোমার মোয়াটা আনো। এখানে সুবামার জ্বর, তাই সুবামার জন্য এই যে কিছু ফ্রুটস আনলাম। মা ওয়াশ করতে হবে, ওয়াশ করে খেতে হবে। কাউকে দিবে না আমার, কাউকে দিবে না কালকে দিব না, কি দিব না কালকে? আমার fruit। এই যে এখানে ফ্রুটস আনলাম, সুবামার জ্বর দেখে সুবামার জন্য কিছু ফ্রুটস আনলাম। আম, পেয়ারা, মালটা। এটা মানে সাগরের আম। সাগরের আম প্যাকেটে ঢুকাই ফেলো মা, ওই প্যাকেটে ইয়ে করো তো, কি ওই প্যাকেটে ইয়ে করো, ফ্রিজে ঢুকাই রাখতে। হ্যাঁ ফ্রিজে ঢুকাই রাখতে হবে, না হলে নষ্ট হয়ে যাবে। আচ্ছা আমরা কেটে খাবো, তুমি হ্যাঁ রাখো আমগুলা। একটা বড় বড় একটা রাখো, আমরা খাবো বড় একটা। গুড, হ্যাঁ ঠিক আছে। আস্তে আস্তে রাখো, নষ্ট হয়ে যাবে। এটা বড়, রাখো না, এটা রাখবো না একটা রাখো, আর সবগুলো রাখো, আমরা খাবো। ওরা আলহামদুলিল্লাহ একটু জ্বর কমছে, আলহামদুলিল্লাহ এখন একটু ভালো আছে মোটামুটি। তারপরে কমলা, এটাতে মালটা রাখো। কোনটা কমলা? হ্যাঁ কমলা বলতেছে, কমলা। সবগুলো রাখো, কমলা একটা বাইরে রাখবা। আচ্ছা ঠিক আছে, একটা খাবেও। ওই পেয়ারাগুলো পলিতে রাখতে হবে, হ্যাঁ ফ্রিজে ঢুকে রাখতে হবে, না হয় কি হবে যে নষ্ট হয়ে যাবে, বাইরে যেই গরম পড়ে নষ্ট হয়ে যাবে। একটা রাখি। হ্যাঁ একটা আমরা খাবো। ওই লোকটাকে ওই পেয়ারাটা দিতে না নিষেধ করছি, বারবার এই পেয়ারাটা নিষেধ করছি, এই পেয়ারাটাই রাখছে উনি। এই পেয়ারাটা ভালো। উনি ওই প্যারাটাই পরে আবার দিয়ে দিছে, এটা তো ঠিক করে নাই উনি। আমি বারবার বলছি প্যারাটা ইয়ে করেন, তারপরও দিয়ে দিচ্ছে। এটা রাখ করবেন। ঠিক আছে। এই তো ওর জন্য কিছু ফ্রুটস আনলাম, যে জ্বর থেকে উঠছে। এখানে কি, এটাই তো, এটা কি বলো তো, এটা কি বলো, এটা কি? এখানে হচ্ছে স্ট্রবেরি। স্ট্রবেরি না বোকা, এখানে হচ্ছে, এখানে হচ্ছে লেবু আর বোম্বা মরিচ। এখানে হচ্ছে যে লেবু, লেবু আনছি। এখানে এই যে লেবু, আমি আর এগুলা এখানে খাই হচ্ছে বোম্বা মরিচ। আমার এখান থেকে ফুটে এখানে এই যে বোম্বা মরিচ, বোম্বা মরিচ নিয়ে আসছি। না গরম লাগে। এই এখানে বোম্বা মরিচ, এই যে বোম্বা মরিচ নিয়ে আসলাম, লেবু নিয়ে আসলাম।
এই তো সুবামা। আমার তো এগুলো যাই হোক, এই তো সুবামার জন্য কিছু ফ্রুটস নিয়ে আসছি। ওই প্যান্টটা ছেড়ে দাও আম্মু, বোমা মরিচ জ্বলবে। সমুদ্র কি করতেছে কম্পিউটারে বসে বসে? হ্যাঁ, তোমার স্কুলে ইনশাল্লাহ কালকে যাবা। কালকে যাবা, তুমি প্যান্ট ছেড়ে দাও, ওইটা তোমার গরমে আবার জ্বর উঠে যাবে। হ্যাঁ, দুইটাই ছেড়ে দিচ্ছ, দুইটাই ছেড়ে দিচ্ছে প্যান্ট। তো যাই হোক, এই তো সুবামার জন্য ফ্রুটস নিয়ে আসলাম, কারণ জ্বর থেকে সবে উঠলো। ফ্রুটস খেয়ে যদি একটু রুচি বাড়ে বা শক্তি পায়। এখন ওকে একটা আম কেটে দিব, একটা মালটা কেটে দিব। আগে ইয়ে খাও, আমটা খাও, পরে পরে তুমি ইয়ে খেও, মালটা আর পেয়ারা খেও, ঠিক আছে? আমি আমি নিচে গেলাম একটু, ও গিয়ে ওর জন্য কিছু ফ্রুটস নিয়ে আসলাম। আল্লাহ, এটা কি ইঞ্জেকশন? বাবা, বোম্বা মরিচের যেই ঝাল, আমি বোম্বা মরিচটা জাস্ট ইয়ে করছি, বোম্বা মরিচটা আমার চোখ জ্বলতেছে। এই যে লেবু আনছি, টকটকে লেবু। টকটকে লেবু, বোম্বা মরিচ, এই যে বোম্বা মরিচ, অনেকগুলো বোম্বা মরিচ আনছি। বোম্বা মরিচের আচার দেওয়ার জন্য আনছি। অনেকগুলা খুলতেছি না, কারণ জ্বলতেছে বাইরে থেকেই গাল টাল সব জ্বলতেছে, সেজন্য আমি খুলতেছি না। হ্যাঁ, এটা তো একটা জলো চিপস আছে না? হ্যাঁ, ওটার মধ্যে এগুলা মিশায় তাই তারপরে তো দাও, ফ্রুটসগুলো উঠায় রাখি, ঠিক আছে? আমি আম খাবো এখন। আচ্ছা, আম্মু কেটে দিব এখন, নাও। এগুলো আছে আম্মু কেটে দিব এখন আম। কি করবো? কিচ্ছু করা লাগবে না, এইদিকে দাও, বলে রাখো, এগুলো গুছিয়ে রাখি। তো এই তো এই পর্যন্তই। ওর পলের দিকে তাকাই আছে, দেখেন কি করতেস। তো এই যে সব ফ্রুটসগুলো এখানে নিয়ে নিলাম। ওরা আবার ভাবলাম যে না, অনেক গরম পড়তেছে, ফ্রিজে রেখে দিতে হবে, না হয় নষ্ট হবে। দেখি মা, একটা পিক নেই, দাঁড়াও, তাকাও, গুড। এই যে কক্সবাজারের আম, মানে কক্সবাজারের আম। আচ্ছা, যাই হোক, এগুলো ফ্রিজে রেখে দিব। ভাবলাম যে বাইরে রাখবো না, বাইরে প্রচুর গরম, এগুলো ফ্রিজে রেখে দিতে হবে, বাইরে গরম। ঠিক আছে তাহলে। না, ছিঁড়বে না, রাখো এক পাশে। সবগুলো আম নিয়ে নিব, একটা আম শুধু রাখবো। ওকে, এক পাশে রাখো আমের ইয়েটা। এটা পেয়ারা বা অরেঞ্জ, লেবু। ওকে ওকে, অনেকগুলা লেবু, 30 টাকার লেবু এখানে, ডজন 30 টাকা নিচ্ছে। এখানে লেবুগুলোর অনেক রস, আমি আরেকবার নিয়ে আসছি, অনেক রস ছিল। বোম্বা মরিচ ধরো না, বোম্বা মরিচ ঝাল, আচারের জন্য আনছি বোম্বা মরিচ। বোম্বা মরিচ দিয়ে আচার হবে, বোম্বা মরিচ দিয়ে আচার হবে। বাবা, আবার দোকানের মধ্যে উনি আবার প্যাকেটও করে, ওনার কত শখ। হে হে, হাসতেছে, হে হে। আল্লাহ, আমার মাকে সুস্থ করে দিচ্ছে মালিক, আরও সুস্থ করে দাও, কালকে যেন পরীক্ষা দিতে পারে আমার মা। এটা থাক, পেয়ার একটাও রাখো, আমরা পেয়ার একটা খাবো। তাই, লিচুর সিজন পড়ছে? আচ্ছা, লিচু আনবো তোমার জন্য, ঠিক আছে? লিচু আনবো। তুমি মাকে কেন করতে দিচ্ছ না? তুমি কেন এমন করতেছো বলো? তাই, আচ্ছা ঠিক আছে। এখন তুমি কোলে থেকে নামাও, এটা তুমি ব্যথা পাবা মা, পাপসে কোলে থেকে নামাও। গুড। কি বলছে দেখছেন? ওর এটা খুব শখ, এগুলা বাজার টাজার মানে খোলা ইয়ে করা। তারপর অরেঞ্জ কিসে রাখবো? অরেঞ্জ এটাতে রাখো,
অরেঞ্জ এটাতে রাখো। আল্লাহ সুবহানাল্লাহ। তো এই তো মেয়েটা সুস্থ দেখে মোটামুটি ভালো লাগতেছে। এই 3 দিন যে আমার উপরে কি পরিস্থিতি গেল বাসার মধ্যে একমাত্র আমিই জানি। আর ওইখানে বোমা মরিচটা আচারের জন্য আনছি, আপনাদের সাথে শেয়ার করব পরে। এখন সবাই বোমা মরিচের আচার দিচ্ছে দেখছি, আমের বোমা মরিচের। ওরে ধরে রাখো একটা ছবি নি, সবগুলা রাইখা ওয়েট তো সেজন্য অল্প কয়েকটা ধরে ছবি নিতেছে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।